এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজ হচ্ছে রবিবারের একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা সাথে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আর আজ কিন্তু ঘুম থেকে উঠে তরুণ এই বিছানাগুলো সমস্ত রোদে দিয়েছে, আমি কিন্তু দিইনি। আজ যেহেতু ওর ছুটি, ওই হচ্ছে বিছানা রোদে দিয়েছে। আর এখন হচ্ছে ওই যে তুর্যর ফারফারমাইশ খাচ্ছে, ও বলেছে যে বেলুন ফুলিয়ে দিতে হবে। তুর্যর বায়না মেটাচ্ছে আর কি। এই যে বেলুন দুটো অলরেডি ফুলিয়ে দিয়েছে, আর একটা বলছে লিক আছে, দুটোই বলছে লিক। যা আবার তো ছেড়ে দিলি, গিট দিয়ে দিতে না, গিট দিলে দাও খুলে না। তো এই যে আজকে তো সারা দিনই দুষ্টুমি চলবে। পাপা বাড়িতে আছে, বিছানা রোদে দেওয়া ওর কমপ্লিট হয়ে গেছে, অনেকটা কাজ এগিয়ে রেখেছে আমার। আর আজকে তরুণী আমাকে চা করে খাওয়াবে, বললো তুমি বসো, আজকে আমি চা করে আনছি তোমার জন্য। প্রতিদিন তো সকালবেলা চা তুমি আমাকে দাও, আজকে হচ্ছে আমি তোমাকে চা করে দেবো। ঠিক আছে, তো চলো সাথে থাকো। আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। এই যে দেখো চা করে এনেছে আমার বর। জামা পরানো নিয়ে শাওয়ার চালিয়ে দেখ 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 কি দুষ্টু, কি দুষ্টু। দীঘাতে চলে এসছে মাম্মা এখন। আই লাভ দীঘা। চা খেতে খেতে পাপা আর বেটার রঙ্গ তামাশা এসব দেখছি। আবার হাসছে হাসছে, দেখো হাসছে, দেখো। আর তারপরে ঘরগুলো পরিষ্কার করব, জামা কাপড়গুলো যেগুলো কেচেছি ওগুলো জায়গায় রাখবো, এসব পরিষ্কার করবো। আগে চাটা খেয়ে নি। ফুটবল, পাপার সাথে ফুটবল খেলছে। আমি আগে গোলটা করে নি। পাপার সাথে ফুটবল খেলছে। না গোল করো, তুমি আগে পাটা ফাঁক করে দাঁড়াও। মিস করেছে, তুমি মারো তো মাম। বাবা এইসব খেলছে এখন পাপা বেটা মিলে। সকালবেলা উঠেই শুরু ওদের। ডামগুলো আবার ভেঙো না, জলের ডামগুলো। এখন বসেছে দোকান খেলছে। কি খেলা ওর বাবার সাথে সব বুঝিও না আমি। দোকান অটোটা 10 রুপিস। এটা 3টেই দিয়ে দিন। ও দোকানদারকে পাপা দোকানদার, তুমি কিনতে এসছো? দোকানদারই তো ভরে, কাস্টমার কখনো ভরে নেয় দোকান থেকে? ও প্লাস্টিক নিয়ে এসছে, সবগুলো নেবে। ঘটে আছে, চললো। তো তোমাদের বললামই যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো জায়গায় রাখা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ফার্নিচারগুলো এখানে মুছে নিচ্ছি। তো আগে যেরকম সপ্তাহে 3-4 দিন করে মোছা হতো, এখন আর সেটা হয়ে ওঠে না। তুর্য এত দুষ্টুমি করে না, ঘর মিনিটে নোংরা করে, জানো না। সারাদিনই আমার ওই তোমার নেতা ঝাঁটা নিয়ে ঘুরতে হয় ঘরের মধ্যে। তারপরে বিছানার চাদরও এখন ভালো পাততে পারি না ওর ভয়ে। মানে ভালো চাদর বলতে গেলে পাতিই না, ওই সব সময় যেই চাদরগুলো ইউজ করি ওগুলোই পাতলেই ভয় লাগে। 1 বোতল জল ফেলে দেবে ফট করে, ইচ্ছা করে ঘর মুছে যাব আবার জল ফেলে দেবে। মানে ওর জন্য যে এক্সট্রা কত কাজ করতে হয় তার কোনো মানে
কি বলবো, তার কোনো ঠিক ঠিকানা নেই। আর চাদর রোদে দিতে দিতে না আমার একটা হ্যাবিট হয়ে গেছে। তরুণ আজকে চাদর রোদে দেয়নি, বালিশ পাশ বালিশ সেগুলো রোদে দিয়েছে, কিন্তু আমার দিতে দিতে এমন হ্যাবিট হয়ে গেছে, চাদরটাও আমি গিয়ে আবার পরে রোদে দিয়ে দিয়েছি। আর এখানে ড্রেসিং টেবিল, আলমারি সমস্ত যত ফার্নিচার ছিল ভালো করে মুছে নিয়েছি, কাজগুলো কলিং দিয়ে মুছলাম। কারণ আজকে তরুণ আছে, তরুণ একটু তুর্যকে ধরবে, আর সেই ফাঁকে ফাঁকে আমি করব বলে এখানে শোকেসটাও মুছে নিয়েছি। আর এখানে জানো একটা কাপ প্লেট, মানে কাপ না প্লেট হচ্ছে ভেঙে ফেলেছে, ওর খেলনা বার করতে গিয়ে উপরে যে লাপালার যে কাপ প্লেট আছে সেই প্লেট একটা ভেঙে ফেলেছে। তো ভেঙে ওর পাপাকে বলেছে যে বলবে না মাম্মামকে আমি যে ভেঙেছি, নাহলে মাম্মাম আমাকে বকবে, মারবে। যখন প্লেটটা ভেঙেছে তখন আমি ছিলাম না, রান্নাঘরে ছিলাম। তো ওর পাপা আগে আমাকে গা ছুঁয়ে আর কি, ওর পাপার গা ছুঁয়ে আর কি বলছে যে বলো ওকে কিছু বলবে না, বলবে না, আমি একটা কথা বলবো। আমি যে কী বলো, বলবো না। তারপরে বলছে ও না একটা প্লেট ভেঙে ফেলেছে। কি বলবো বলো, মানে এত রাগ ধরে না, কি বলবো। বাবা আবার জানো আজকে সকালের ব্রেকফাস্ট, তারপরে দুপুরের রান্না সমস্ত কিছু মা পাঠিয়ে দিয়েছে, বলেছে আজকে আর ওকে বলো যে আজকে কিচ্ছু রান্না বান্নাও করতে হবে না, শুধু মানে ভাত করলেই হয়ে যাবে। মা সমস্ত কিছু তরি তরকারি, এমনকি সকালের ব্রেকফাস্টটাও পাঠিয়ে দিয়েছে। মা সকাল সকাল উঠে রান্না করে নিয়েছে, যেহেতু আজকে রবিবার, বাবারও ছুটি। আর এখন যা গরম না, বেলার দিকে রান্নাঘরে যাওয়া যায় না, সকালবেলা রান্না করে নেওয়াই ভালো। তো মা সকালবেলা ব্রেকফাস্ট করে দুপুরের রান্নাবান্নাও করে নিয়েছে। এই যে আর মাছ রান্না করেছে, তারপরে টমেটো দিয়ে টক ডাল করেছে, তো তারপরে আলুর চোখা করেছে। বলছে আর কিছু তোর করতে হবে না, শুধু ভাত বসিয়ে নিবি, হয়ে যাবে। আর সকালের জন্য চাউমিন পাঠিয়েছে। চাউমিন তুর্য, আমি, তরুণ সবাই খাই। তো তুর্য এখন এই চাউমিন, বড়দের চাউমিনও খায়, ওই জন্য আর অসুবিধা হয় না। তো তুর্যকেও চাউমিন দিলাম, আর আমরাও চাউমিন খেলাম। আর এখানে দেখো চাউমিন নিয়ে বসেছে, আর বলছে কি ওই বিমসগুলো, বিমস দিয়ে করেছে মা, বিমস টিমস দিয়ে সুন্দর করে করেছে। এগুলোকে লঙ্কা বলছে চিলি সস দিয়ে দেবো তোমাকে। আচ্ছা দিচ্ছি, তুমি তো টমেটো সস খাবে। এইটা ঝাল সস, তোমাকে আমি দিচ্ছি সস, এটা ঝাল সস। ঝাল সস খেতে নেই, আমি তোমাকে তুমি যেই সসটা খাও আমি সেই সসটাই তোমাকে দিচ্ছি, দাঁড়াও। আর ফেলো না, তোষকে ফেলো না, আমি কিন্তু বিছানা চাদর রোদে দিয়েছি, তুমি তোষকে ফেলো না। মাম্মাম ঠিক করে খাও, তোষকে ফেলো না। তো এখানে আমার চাউমিনও আমি নিয়ে নিয়েছি, এই যে দুজন মিলামেশা চলছে। পাপা চিলি সস নিল, ও চিলি সস নেবে। পাপা টমেটো সস নেয় না, ও আবার টমেটো সসও ভালোবাসে। তো প্রথমে টমেটো সস নিয়ে তারপর আবার চিলি সস নিল, এইসব করছে। আর আমার কোনো সসই ভালো লাগে না অত। দিদানের চাউমিন কেমন হয়েছে খেতে? ভালো। কেমন হয়েছে খেতে? হ্যাঁ খুব ভালো। আচ্ছা খাও খাও খাও, তোমার জন্যই তো পাঠিয়েছে, সে কখন করেছে। সকালবেলা উঠে সমস্ত রান্না, ব্রেকফাস্ট সমস্ত করে নিয়েছে, যাতে আমাদের না করতে হয় কিছু। তো মা আমাকে কালকেই বলে দিয়েছিল তোর আজকে ব্রেকফাস্টও করতে হবে না, এমনকি দুপুরে রান্নাও করতে হবে না, আমি সমস্ত কিছু পাঠাবো, তুই শুধু ভাত করে নিবি। তো সেই জন্য সকাল থেকে আমি ওই রান্নার দিকে নিশ্চিন্ত ছিলাম যে ব্রেকফাস্টও করতে হবে না আর রান্নাও করতে হবে না। বলছে আমি তো করবোই, আমি সমস্তটা তোকে পাঠিয়ে দেবো, তোর আর কিছু করতে হবে না। তো ভাবলাম মা যখন রান্নার দায়িত্বটা নিয়ে নিল, ব্রেকফাস্ট তারপরে দুপুরে রান্না, স্টিলের বাসন রাখার যে তাকটা কিনেছি, ভাবছি যে আজকে গুছিয়ে নেব, কারণ ফ্রি আছি, রান্নাবান্না নেই, তো সেটাই আজকে ভালো করে গুছিয়ে নেবো। তো ব্রেকফাস্ট করে নিই, কি করছে কথা বলতে পারি না আমি। তো ব্রেকফাস্ট করে তারপরে হচ্ছে এই বাসনের তাক গোছাবো। এর মধ্যে
তো ফাইনালি আমার বাসনের তাক গোছানো কমপ্লিট, পুরো কমপ্লিট। তো এই তাকটা রান্নাঘরের একদম ফাঁকা হয়ে গেছে। এবার এই তাকে তরুণের টিফিন বক্স, তারপরে তোমার এক্সট্রা যত টিফিন বক্স ছিল, তারপরে কন্টেনার ছিল, তুর্যর লেবুর রস করার যে মেশিনটা, তারপরে আরেকটা দেখতেই পাচ্ছ পিঙ্ক কালারের কন্টেনার, তো তারপর সমস্ত কিছু কিন্তু ওই তাকে সুন্দর করে সাজিয়ে রেখেছি, ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর এখানে যে বাসন মেজে যে উবুর করে রাখতাম যে তাকটা, সেটাও অনেকটা ফাঁকা হয়ে গেছে, কারণ বাসনগুলো সমস্ত এই তাকটায় রাখতে হতো আর ভীষণ মানে ভরে যেত এত বাসন। তো এখন তাকটায় সাজিয়ে রাখার পর কিন্তু এই র্যাকটা একদম ফাঁকা হয়ে গেছে। এই ঝুড়িটার মধ্যে এবার বাসন মেজে মেজে রাখবো। সবজি রাখার যে তাকটা, এটা অনেক দিন আগে থেকে ইউজ করা শুরু হয়ে গেছে। আর এই সাদা যে কন্টেনারগুলো দেখছো, এটা তুর্যর কাজ। আমি এমনি পেঁয়াজ আদা রসুন রেখেছিলাম, কিন্তু ও আবার এরকম কন্টেনার করে রেখেছে, দেখো না, ওখান থেকে কন্টেনার নিয়ে এইসব কাজগুলো ও করেছে। তো ফাইনালি আমার রান্নাঘরের ওই জায়গাটা দেখো, একদম যে বাসন টাসন নিয়ে মানে পুরো হয়ে থাকতো, উঁচু হয়ে থাকতো, সেই জায়গাটা একদম গ্যাঞ্জাম লাগতো, সেই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। এখন ফাঁকা ফাঁকা সুন্দর লাগছে দেখতে তাকটা আসার পর। তাকে যেহেতু বাসনগুলো চলে গেছে। তরুণের ঘরও কিন্তু মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বিছানার চাদরটা পেতে নেবো, অনেক রোদ থোদ খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, বিছানা কি করেছে দেখো প্লাস্টিকটাকে, সত্যি এই গুছাই এই নোংরা করে, এই গুছাই এই নোংরা করে। এই মাত্র আমি সেন্টার টেবিলটা সুন্দর করে গুছিয়ে রাখলাম মুছে, এখন দেখো কেমন ছাপ 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 করে দিয়েছে। কি দিয়ে করেছে কে জানে। সেকেন্ডে কাজ করে, সেকেন্ডে পরিষ্কার করি, সেকেন্ডে কাজ করে। রোদের থেকে বালিশ, পাশ বালিশ, কাঁথা চাদর সমস্ত আনা হয়ে গেছে। কাঁথা চাদর লাগে, ওই যে এসি চলে রাত্রে দুপুরে, দুবেলাই চলে। বাবা যা গরম পড়ে গেছে, হেভি গরম পড়েছে। পাপোশ টাপোশ সমস্ত রোদে দিয়েছিলাম, নিয়ে চলে এসেছি। ঘর কিন্তু আমার পুরো পরিষ্কার। এই ঘরে কি করছে, এই ঘরে পাপার বেটা? আজ মা রান্না পাঠানোতে আমার অনেক এক্সট্রা কাজ হলো, যেরকম ফার্নিচার মোছা, তারপরে তোমার বাসনের তাক গোছানো, এমনকি ইনভার্টারের যে 2-3 মাস অন্তর অন্তর যে জল দিতে হয় ইনভার্টারের মধ্যে খুলে খুলে, এই যে দেখো এগুলোতে কিন্তু জলও ভরছি। মানে যত এক্সট্রা কাজগুলো আছে না, আজকে অনেক কটা কাজ হলো। তো যেহেতু রান্নার দিকে যেতে হয়নি, সেই জন্য আর ওইসব হেডেক নেই। কেন আস্তে ধীরে অনেকগুলো পেন্ডিং কাজ আজকে কমপ্লিট করে নিয়েছি। ইনভার্টারের জলটাও দিয়ে দিলাম, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। স্নান কমপ্লিট হয়ে গেছে, তুর্যরও স্নান কমপ্লিট হয়ে গেছে। এই যে স্নান করে আমার কাছাকাছি ওইখানে কমপ্লিট হয়ে গেছে দেখো। আর ভাতটা মানে বসিয়েছিলাম, দেখলে ভাতটা নামিয়ে তারপর আমি স্নানে গেছি। এই যে রান্না বান্না তো সব মাই দিয়েছে, আর কিছু রান্না করতে হয়নি আমার। তো এবার শুধু তরুণ স্নান করে আসলে তারপরে আমরা খাবো, আর তার আগে তুর্যকে খাইয়ে নেব। তুর্যকে খাইয়ে তারপরে আমরা দুজন খেতে বসবো। তুর্য আজকে সানডে পাপার কাছে খাবে। মুখের মধ্যে দেখো না, এই মাত্র আবার চকলেট ঢোকালো ফ্রিজ থেকে। মানে কি সেকেন্ডে কাজ করে, আমি যে বলি সেকেন্ড। আবার দেখো উপরে উঠে এরকম হয়ে বসে রয়েছে।
হাড় মাছটা কেমন হয়েছে? ভালো হয়েছে। তো দেখলে দুপুরে তরুণকে খেতে দিলাম, তারপরে কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম। আর তুর্যর খাওয়া তো আগেই হয়ে গেছিলো, তুর্য পাপার কাছে খেয়ে নিয়েছিল। কিন্তু খেয়ে সারাটা দুপুর ঘুমায়নি, সারাটা দুপুর অত্যাচার করেছে, দুষ্টুমি করেছে, সেগুলো আর দেখানোর মতো না। ঘর আবার এলোমেলো করে দিয়েছিল, আবার নিচ থেকে আম কুড়িয়ে কুড়িয়ে এনে সারা মেঝে একদম যা না তাই করে ফেলেছিল। আবার ঘর ঠর গোছানো হলো সমস্ত। এই যে তো সারাটা দুপুর আমরাও ওই জন্য ঘুমাইনি, ও ঘুমায়নি। তারপর বিকেলেও ঘুমালো না, ওর পাপার সাথে মাঠে গেল, ওখানে গিয়ে খেললো টেললো। ওর পার্কে নিয়ে গেছিলে না? পার্কে নিয়ে গেছিলো, ওখানে গিয়ে খেললো, মানে খেলে ঠেলে তারপরে ওই সন্ধ্যাবেলা আসলো, দুধ বিস্কুট খাওয়ালাম, খেয়ে 8টা নাগাদ ঘুমালো। পুরো ডট 8টা নাগাদ ঘুমালো। মানে সারাটা সকাল থেকে ওঠার পর থেকে যে দুষ্টুমি চালিয়েই গেল। আর আজকে পাপা যেহেতু বাড়িতে আছে, তো আর কে দেখে ওকে? মানে কি বলবো, যা দুষ্টুমি করেছে আমরাই জানি দুজন। তো আমাদের চোখ মুখের অবস্থা দেখেও তোমরা বুঝতে পারছো যে ওর দুষ্টুমিতে আমাদের কাহিল অবস্থা। আমরাও দুপুরে একটু রেস্ট পাইনি, বিকেলেও একটু রেস্ট পাইনি। এই 8টার সময় ও দুধ বিস্কুট খেয়ে ঘুমানোর পর মনে হচ্ছে একটু ঘরটা ঠান্ডা একদম, মানে এখন একটু বসার টাইম পেয়েছি। নাহলে ও এইটা করছে, আবার ওখানে গিয়ে পরিষ্কার করছে, আবার এটা করছে, আবার মানে এত দুষ্টু। ও যে কি দুষ্টু, ওকে সামনে থেকে যে দেখবে তারপরে সে বুঝতে পারবে, না হলে ভাববে যে ও তো ঠান্ডা এরকম ক্যামেরার ওপারে। ও আজকে বুঝেছে। আমি প্রতিদিন ওকে নালিশ করি অফিসে থাকলে, আর ও বলে বাচ্চারা করবে না তো কে করবে, বাচ্চারা করবে না তো কে করবে। তো আজকে নিজের চোখে দেখেছে যে প্রতিদিন কি হারে ও আমার সাথে দুষ্টুমি করে, মানে কি হারে যে নাজেরহাল করে, মানে পুরো নাজেরহাল। ওকে নিয়ে কাজকর্ম করে আমি নাজেরহাল হই না, ওর দুষ্টুমিতে হই। তো এই ঘুমিয়েছে, ঘরটা এখন ঠান্ডা। ও বলছে কি রাতে যদি এখন না ওঠে আর ডাকার দরকার নেই। আমি যে না, খাইনি তো, রাতের খাবারটা তো খাইনি, মানে সন্ধ্যাবেলা ওই 7:30 8টার সময় খেয়ে ঘুমিয়ে পড়েছে। বলছে ও তাতেই হবে, তাতে কালকে সকালে উঠে খাবে, সেটাই ঠিক আছে, এখন আর তুলো না, বেকার ঘ্যান ঘ্যানও করবে, আর মানে খাবেও না, ঘ্যান ঘ্যান করবে। তো এই বসলাম। আর এত গরম না, তরুণ এসি চালিয়ে দিয়েছে। দেখো এখন বাজে হচ্ছে 9টার সময় এসি চালিয়ে দিয়েছে। সূর্য উঠলোই না, অনেক ওঠানোর চেষ্টা করলাম, আমার মনটা মানছিল না যে ও না খেয়ে ঘুমাবে। তো ওকে অনেক ডাকাডাকি করলাম, ও আবার ঘুরে ফিরে এদিক ওদিক করে আবার ঘুমিয়ে পড়লো, কিছুতেই উঠলো না। তরুণ বলছে উঠিও না, মানে ওঠালে তো ঘ্যান ঘ্যান করবে, খাবে তো নাই, আরও ঘ্যান ঘ্যান করবে। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি, এখন তরুণকে খেতে দেবো। আর তরুণ বলছে এখন মাছ টাছ ভালো লাগছে না, এখন আমাকে ডিমের পোচ করে দাও, আর আলুর চোখা, ডাল, ঘি এসব দিয়ে খাবো। তো এখন ডিমের পোচ করতে আমি রান্নাঘরে চলে এসেছি, আর সমস্ত কিছু খাবারগুলো গরমও করলাম। তো তরুণের ফেভারিট খাবার ঘি, কাঁচা লঙ্কা, আলুর চোখা, ডাল আর হচ্ছে ডিমের পোচ। রাতে এটাই খাবে বলেছে, এটাই করে দিলাম। ডাল আর আলু চোখাটা ছিলই, পোচটা করে দিলাম, আর সমস্ত কিছু কিন্তু গরম করলাম। তোমার প্রিয় খাবার। মাছ খেলো না, মাছ থাকা সত্ত্বেও বলে মাছ আমি খাবো না, আমাকে ডিমের পোচ করে দাও। ঠিক আছে খাও। আর আমি খাবো রুটি গুড় দিয়ে, ঝোলা গুড়, সেই বোলপুরের ঝোলা গুড় মা এনেছিল, মা আবার আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তো ওই ঝোলা গুড় দিয়ে রুটি খাবো। কি বলছো? বলছে আমার ফেভারিট খাবার এটা। বাবা, ফেভারিট তো আবার এই ফেভারিট আবার এইদিকে চলে এসছে। আরে বাবা, কোথায় কত জায়গা যে ঘোরে ও। ওইখানে ওর বিছানা থেকে আবার এদিকে চলে এসছে। আর এখন হচ্ছে ডাইপার পরবে না, একদম ডাইপার পরবে না এখন। দিনেও পরবে না, মানে দুপুরেও পরবে না, রাতেও পরবে না ডাইপার, এই বায়না। সেই জন্য ওকে এখানে কাঁথা পেতে দিই আমি, ডাইপার ছাড়াই শোয়ও। ভালো খাচ্ছ? ও এইসবই ভালোবাসে। দেখো তোমার পোচের কিন্তু কুসুম কিন্তু আমি ছেদরিয়ে দিইনি, এ দেখো পুরো গোটা রয়েছে, সূর্যের মতন রয়েছে, সূর্যের মতন। খাও। আর আমার রাতের খাবার হচ্ছে এই যে ঝোলা গুড় আর এই যে
আমারও এটা ফেভারিট খাবার। আমার মানে রাতে একদম ভাত খেতে ভালোই লাগে না, একদম ভালো লাগে না। তো রাতে এই জন্য আমি রুটি খাওয়ার চেষ্টাই করি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট আর টাটা। তুর্য ঘুমের চোখে এরকম এরকম করছে, টাটা বলেছি কানে মানায় গেছে, এরকম এরকম করছে। এই যে, তো চলো টাটা।